আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব দুধে পোড়া পাতিল বা যে কোনো পোড়া কুসকুসে কালো পাতিল কীভাবে মাত্র 5 মিনিটে পরিষ্কার করবেন সেটাই। কোনো রকম ঘষা মাজা ছাড়াই ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে কালো যে কোনো পাতিল। ঘরে থাকা উপকরণ দিয়ে কালো পাতিল পরিষ্কার করে দেখাবো কোনো রকম ক্লিনজার ছাড়াই। আশা করি নতুনদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি। তো চলুন দেখে নিই। আমার মনে হয় কম বেশি সব গৃহিণীরই একটি সমস্যা হয়ে থাকে। চুলায় যখনই দুধ বসিয়ে দেওয়া হয় দেখবেন কোনো না কোনো দিন হঠাৎ করে এরকম দুধটা কমে জাল হয়ে একদমই এরকম কয়লা হয়ে যাবে, মানে পুড়ে যায় দুধটা। তো এরকম কম বেশি সবার সাথে কিন্তু ঘটে যায়। দুধটা জাল করতে বসিয়ে দিয়ে আমি অন্য কোনো একটা কাজে চলে যাই, তো আসার পরে দেখি যে এই অবস্থা। তো কীভাবে খুব সহজে এটা পরিষ্কার করবো সেটাই দেখিয়ে দিই। তো এখানে আমি কয়েকটা উপকরণ নিয়েছি, সেই উপকরণটা কি সেটা একটু পরে দেখিয়ে দিই। এখন এটাকে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চুলা আঁচটা হাই রেখে তারপর জাল করে নিব। তবে এখানে যে উপকরণটা দেওয়া আছে চুলা আঁচটা হাই করে রেখে কোথাও কিন্তু যাওয়া যাবে না, জাস্ট পাশে থেকে এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে এভাবে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু বলক চলে নিচে পড়ে যেতে পারে। আর অবশ্যই কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর নিচের যে কালো আবরণটা আছে সেটা উঠিয়ে নিতে হবে। এমনিতে ঘষা দেওয়ার প্রয়োজনে জাস্ট এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সহজে কালো যে আবরণটা আছে শক্ত হয়েছিল ওইটা কিন্তু উঠে যাবে। তো আমি জাস্ট 3 মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়েছি। আর কি উপকরণ দিয়েছি সেটা একটু পরে দেখিয়ে দিই। একদম কিন্তু ম্যাজিকের মতো খুব সহজে এটা পরিষ্কার করা যায়। আর যে উপকরণগুলো আমি এখানে দিয়েছি একদমই কিন্তু হাতের কাছেই থাকে, কোনো রকম বাইরে যাওয়ার প্রয়োজনই হবে না। এখন এটাকে কিভাবে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিই। কোনো রকম কিন্তু ঘষা মাজারও করার দরকার হবে না। তো যদি উপর দিকে খুব বেশি একটা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু পানি দিয়ে তারপর ঘষা দিবেন বা একটু ভিজিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সহজে যে পোড়া অংশটা সেটা খুব সহজে উঠে যাবে। তো 3 মিনিট জাল করার পরে অলরেডি কিন্তু নিচে যে পোড়া অংশটা ছিল সেটা উঠে এসেছে। তো আমি একটা পাত্রে পানিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা উঠে গিয়েছে নিচের যে কালো অংশটা ছিল সেটা। দেখুন অল্প কিছু অংশ কিন্তু আছে আর বাকিটা কিন্তু পানির সাথে মিশে উঠে গিয়েছে। এই যে দেখুন। এখন একটু আমি একটা মাজনি নিয়ে জাস্ট আলতোভাবে একটু এটাকে পরিষ্কার করে নিব, যে কতটা চকচকে হয় সেটা একটু দেখিয়ে দিই। আমি কিন্তু একদমই আলতোভাবে কাজটা করছি, আপনারা ক্যামেরায় দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো যদি উপরের অংশে থাকে সেক্ষেত্রে এভাবে একটু ডলা দিলেই কিন্তু উঠে আসবে। দেখুন কত সুন্দর কিন্তু সহজে পরিষ্কার হয়ে গেল। তো এক সাইড আমি একটু ঘষে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা খুব বেশি কিন্তু কষ্ট হবে না পরিষ্কার করতে। এই যে দেখুন জাস্ট 1 সেকেন্ডের মতো ঘষা দিলেই দেখুন উঠে যাবে। তো আমি এখানে একটু লিকুইড নিয়ে নিলাম, ভীম বা এমনি যে লিকুইড ভীম থাকে সেটা নিলেই হবে, বা হুইল পাউডার দিলেই কিন্তু হবে, কোনো কিছু না দিলে সমস্যা নেই। তো জাস্ট এটাকে আমি স্কিপ না করে আপনাদের একটু দেখিয়ে দিই যে আমি সময় নিয়ে পরিষ্কার করেছি কিনা বা খুব বেশি জোর প্রয়োগ করে এটা পরিষ্কার করেছি কিনা। তো মাঝে মাঝে একটু গরম পানি নিয়ে তারপর এটাকে পরিষ্কার করে নিব। জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সহজে পরিষ্কার হয়ে যায়। তো দেখুন আর নিচের দিকে একটু কালচ ছিল সেটা আমি পরিষ্কার করে নিলাম। এখন দেখিয়ে দেবো কী উপকরণ দিয়ে এটা পরিষ্কার করলাম। তো মাশাআল্লাহ করে দেখুন, আমি কিন্তু ভয়েই ছিলাম যে আসলে ফার্স্ট টাইম এমন হলো, কী করব ভেবে পাচ্ছিলাম না, তখন আমি এই টিপসটা কাজে লাগালাম। আসলে এই টিপসটা অনেকটাই কাজের ছিল। দেখুন মাশাআল্লাহ করে কতটা পরিষ্কার হয়েছে, একদমই কিন্তু নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দেবো আমি কী কী উপকরণ দিয়েছিলাম। এখানে আমি পরিমাণ মতো পানি নেব, মানে যতটা আমার পোড়া অংশ আছে ঠিক তার উপর পর্যন্ত পানি নিতে হবে। আর আমি 1 টেবিল চামচের মতো বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডা যদি না থাকে বেকিং পাউডার দিলেও কিন্তু হবে। এখন একটা লেবুর অর্ধেকটা আমি দিয়ে দিব। আপনাদের যদি হাঁড়ির এটা সাইজটা বড় হয় বা বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই উপকরণগুলো একটু বেশি করে দিতে পারেন। আমি একটা লেবুই দিয়ে দিলাম, যেহেতু লেবুটা নষ্ট হয়ে যাবে, পেকে এরকম হয়ে আছে। তো লেবুটা দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুটা দেখবেন এটা বলক চলে আসে। এখন আমি এখানে একটু লিকুইড দিয়ে দিলাম, ভীম লিকুইডটা। আপনারা চাইলে কিন্তু হুইল পাউডারের গুঁড়াও দিতে পারেন যদি হাতের কাছে এই লিকুইডটা না থাকে। তো
তো এরপর যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছিলাম, আমি কিন্তু বেকিং সোডাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার দিতে পারেন। দেখুন বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটু গেজা ভাব সৃষ্টি হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে হাঁড়ির যে কোনো পোড়া দাগ উঠিয়ে নিতে পারেন।